নদী, কেন এসেছো? বেরিয়ে যাও। আমি থাকতে আসিনি, কয়েকটা কথা বলতে এসেছি, তা তোমাকে শুনতে হবে। তোমার কোনো কথাই আমি শুনবো না। তুমি একটা মিথ্যেবাদী, ভণ্ড প্রতারক। হ্যাঁ, আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা নয়। আমি প্রতারক, আমার প্রেম প্রতারণা নয়। স্বীকার করে আমি অশিক্ষিত, আমি মূর্খ। শুধু সেই অযোগ্যতাকে ঢাকতে গিয়ে আমি যা কিছু করেছি তা শুধু তোমাকে পাবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি অপরাধী, তার জন্য আমাকে যত খুশি শাস্তি দাও। কিন্তু আমার ভালোবাসাকে অমর্যাদা করো না। এ বি বি এ বি সি ডি। না, স্কুল পালিয়ে লেখাপড়া ফাঁকি দিয়ে টোটো কোম্পানির ম্যানেজারি করে কি লাভ হলো? শেষ পর্যন্ত এই বৃদ্ধ বয়সে আবার সেই পড়াশোনায় ধরতে হলো। ভাগ্য ভালো, বয়স্কদের জন্য সরকারি স্কুল খুলেছে, নইলে আন্ডা বাচ্চাদের সাথে পড়তে গিয়ে মানিজ্যতের 12টা বেজে যেত। মধু, তুমি তো দেশের নেতাদের কোনো পাত্তাই দাও না। তারা তো শিক্ষা শিক্ষা করে সারাক্ষণ চিৎকার করছেন। তাদের কথা না শুনে কি ভুলই না করেছি। আরে তাহলে কি আজ এই দশা হতো? তুমি দেখছি নেতাদের খুব ভক্ত হয়ে উঠলে। তোমার বোধহয় জানা নেই কি অনেক নেতার লেখাপড়ার দৌড় আমাদের চাইতেও কম। হায় রে, সিনেমার পাঠ মুখস্থ করে করে বেশ তো চালিয়ে যাচ্ছিলাম। ভুল শুধু একটাই করেছি, কেন বিএমএ পাস করার জাল সার্টিফিকেট জোগাড় করিনি। টাকা পয়সা তো কম ছিল না, তাহলে তো ওই নদিয়াপা লেখাপড়ার দেমাগ দেখাতে পারতো না। কি আর করা, চলো স্কুলের সময় হলো, চলো চলো। কেন তোকে ডেকে এনেছি তা তুই নিজের চোখে দেখে যা। ওই নাইট স্কুলের বয়স্ক ছেলে মেয়েরা কেমন মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। অতে অজগর আসছে তেরে। অতে অজগর, অতে অজগর ওই আসছে তেরে। অতে কি হলো মধু ভাই? অজগর এরা এখানে? হ্যাঁ, এরাই এই নাইট স্কুলের ছাত্র। তাহলে এই হলো তোমার নাইট স্কুল, আর এরা তোমার ছাত্র? হ্যাঁ। বখাটে বাউন্ডেলাদের নিয়ে তো ভালোই আসর জমিয়েছো। নদী, কেটে তো বলছিস? আমি ঠিকই বলছি।